Hey guys, so finally welcome back to my channel. So guys, finally সফেদ থেকে অনেক দিন পর একটা অনেক বড় নোটিফিকেশন এসে গেছে। প্রায় 100-র উপর পোস্ট আছে এখানে আমাদের সবগুলি কিছু মিলে। তো আপনারা দেখতে পাচ্ছেন কালকে বিকেলবেলা সফেদ থেকে নোটিফিকেশনটি ছাড়া হয়েছে, আর আমরা আজকে সকালবেলায় আপনাদেরকে ভিডিওটা দিয়ে দিচ্ছি। যেখানে দেখুন অনেকগুলি ডিপার্টমেন্টের জন্য নেওয়া হয়েছে, সব কিছু আপনার এখানের মধ্যে মেনশন করা আছে। এই পিডিএফটা যেটা আছে, পিডিএফটা আপনারা আমাদের গ্রুপের মধ্যে পেয়ে যাবেন। গ্রুপের লিঙ্ক যেটা আছে সেটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওইখান থেকে নিয়ে নিতে পারেন। গ্রুপে জয়েন করে ওইখানে আমরা সমস্ত সরকারি বেসরকারি চাকরির নোটিফিকেশন দিয়ে থাকি, ওইখানে জয়েন করে আপনারা এই সুবিধাগুলি নিতে পারবেন। সাথে আপনাদের ভিডিওটার জন্য বলে দেখুন, অনলাইন অ্যাপ্লিকেশন নেওয়া হবে 6 সেপ্টেম্বর থেকে 22 সেপ্টেম্বর অবধি ফর্ম ফিল আপ চলবে। পার্মানেন্ট রেসিডিং ইন ত্রিপুরা পিআরটিসি থাকতে হবে, মাস্ট বি। তার সাথে পিওরলি কন্ট্রাক্ট বেসিকে নেওয়া হবে, 6 মাস বা 11 মাসের ভিত্তিতে নেওয়া হবে, পরে একটা বাড়াতেও পারে। কী কী পোস্টে নেওয়া হয়েছে দেখে নিন। আইটি স্কিল্ড পার্সোনাল নেওয়া হয়েছে, 6টা পোস্ট আছে। ওমেন জন্য একটা আছে, ইউআর 4টে, এসটি দুটোর মধ্যে ওমেন একটা, এসসি একটা আছে। আর এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কী লাগবে? মাধ্যমিক পাস লাগবে, গুড নলেজ ইন কম্পিউটার লাগবে, বেঙ্গলি ইংলিশ হিন্দি থাকতে হবে, টাইপ জানা থাকতে হবে। 3টে ল্যাঙ্গুয়েজের মধ্যে, বেঙ্গলি ইংলিশ হিন্দির মধ্যে টাইপিং জানা থাকতে হবে। সাথে ডেজারেবলের মধ্যে আছে নলেজ ইন কর্পোরেট বা ডিপ্লোমা ডিগ্রি ট্রেনিং ইন ট্যুরিজম। 15,100 টাকা স্যালারি হবে, 40 বছর অবধি লিমিট আছে, 5 বছর রিল্যাক্সেশন আছে এসসি এসটির জন্য, সেটা নেওয়া হবে ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্সের মধ্যে। সেমভাবে আইটি পার্সোনাল নেওয়া হয়েছে, একটা ইউআর পোস্ট আছে শুধু, মাধ্যমিক পাস, সেম কোয়ালিফিকেশন লাগবে, 15,100 টাকা বেতন, বাকি সাথে 40 ইয়ার্সের লাগবে, সেম 5 ইয়ার্সের রিল্যাক্সেশন আছে ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্সের মধ্যে। সিনিয়র ফটোগ্রাফার নেওয়া হয়েছে একজন ইউআর আনরিজার্ভ ক্যান্ডিডেটের জন্য, মাধ্যমিক পাস লাগবে, সাথে 10 বছরের ফটোগ্রাফিতে নিউজ রিলস ডকুমেন্টারি ফিল্মসের মধ্যে এক্সপিরিয়েন্স থাকতে হবে, নলেজ থাকতে হবে ডিজিটাল ফটোগ্রাফির মধ্যে। 35,000 স্যালারি হবে, 40 ইয়ার্স অবধি আছে, 5 বছর রিল্যাক্সেশন আছে এসসি এসটির জন্য, ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স নেওয়া হবে। সাথে ফটোগ্রাফার নেওয়া হবে 2জন, ইউআর একটা, এসটি একটা, মাধ্যমিক পাস লাগবে, প্রফিসিয়েন্সি ইন ফটোগ্রাফি, মাস্ট বি নলেজ থাকতে হবে আপনাদের ডিজিটাল ফটোগ্রাফি প্রিন্টিং ডেভেলপমেন্টের মধ্যে। সাথে 16,050 টাকা বেতন হবে, 40 বছর অবধি এজ লিমিট, ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্সের মধ্যে নেওয়া হবে। সাথে নেওয়া হয়েছে ভিডিও এডিটর, একটা পোস্ট আছে, সেম 12 পাস বা মাধ্যমিক পাস হতে হবে, ডিগ্রি বা পিজি ডিপ্লোমা থাকতে হবে, সেটা ডেজারেবলের মধ্যে আছে, 15,000 টাকা বেতন হবে। ভিডিওগ্রাফার আছে একজন, এসটির মধ্যে নেওয়া হবে, 2 to 3 ইয়ার্সের ডেজারেবল ডিপ্লোমা ইন ভিডিওগ্রাফি থাকতে হবে, বা নর্মালি মাধ্যমিক পাস হলেও হবে, 15,000 টাকা বেতন। কন্টেন্ট রাইটার একটা পোস্ট নেওয়া হয়েছে, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি লেভেল জার্নালিজম মাস কমিউনিকেশনের মধ্যে, 35,000 বেতন আছে, সাথে 40 বছর অবধি, সেম ডিপার্টমেন্ট টু সেম। এসি অপারেটর নেওয়া হবে। তার সাথে এরকমভাবে অনেকগুলি দেখতে পাচ্ছেন আপনারা, বিষ্ণুপ্রিয়া মণিপুরি ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটার, মণিপুরি ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটার, চাকমা ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটারের মধ্যে নেওয়া হবে। তার সমস্ত ডিটেলসগুলি এখানের মধ্যে দেওয়া আছে, কী কী লাগবে। যেমন বিষ্ণুপ্রিয়া মণিপুরি ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটারের জন্য গ্রাজুয়েট ইন বিষ্ণুপ্রিয়া মণিপুরি ল্যাঙ্গুয়েজ লাগবে, তার সাথে এক্সপিরিয়েন্স থাকতে হবে, যদি প্রেফারেন্স পাবেন আপনারা, যদি এক্সপিরিয়েন্স থাকে ট্রান্সলেটিং ওয়ার্কের মধ্যে। 30,000 স্যালারি হবে, 40 ইয়ার্স অবধি এজ আছে, সাথে ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্সের ডিপার্টমেন্টের মধ্যে নেওয়া হবে। নেক্সট যেটা নেওয়া হয়েছে, এগুলি সব ছিল আপনাদের ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্সের ডিপার্টমেন্টের মধ্যে। এগুলি নেওয়া হয়েছে এই ডিপার্টমেন্টের মধ্যে, প্রজেক্টের মধ্যে একটা এমআইএস অফিসার নেওয়া হয়েছে একজন, যেখানে এমসি মিনিমাম লাগবে বা বিটেক কম্পিউটার সায়েন্স লাগবে, যেখানে স্পেশালাইজেশন লাগবে জিআইএস আর আরএস এর মধ্যে, এক্সপিরিয়েন্স লাগবে 4 বছরের ইন দ্য রিলেভেন্ট ফিল্ড, 50,000 টাকা বেতন হবে, 40 বছর অবধি আপনাদের এজ লিমিট আছে। সফটওয়্যার প্রোগ্রামার নেওয়া হবে একজন, ব্যাচেলার ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স লাগবে, মিনিমাম 4 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে, 30,000 স্যালারি, 40 বছর অবধি এজ লিমিট দেওয়া আছে। কোঅর্ডিনেটর যেখানে একজন নেওয়া হবে, একটা ইউআর পোস্ট আছে, মিনিমাম ডিগ্রি লাগবে সোশ্যাল ওয়ার্কের মধ্যে, সাথে 4 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, 40,000 টাকা বেতন হবে, 50 বছর অবধি এটার এজ লিমিট আছে। মার্কেট প্রমোশন অফিসার নেওয়া হবে একজন, এমবিএ ইন মার্কেটিং লাগবে, তার সাথে 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে মার্কেটিং মধ্যে, রুরাল মার্কেটিং বা এগ্রি বিজনেস মার্কেটিংয়ের মধ্যে, 50,000 টাকা বেতন হবে, 50 ইয়ার্স অবধি এজ লিমিট আছে। ফিল্ড অ্যাকাউন্টেন্ট নেওয়া হবে 2জন, ইউআর একটা, এসটি একটা, মিনিমাম কমার্স গ্রাজুয়েট লাগবে, 4 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, 30,000 টাকা বেতন হবে, তার সাথে 50 বছর অবধি এজ লিমিট আছে। সেমভাবে অ্যাসিস্ট্যান্ট ফিল্ড অ্যাকাউন্টেন্ট, সাব ডিভিশনাল ডাটা অ্যানালাইস্ট, লাইভলিহুড কোঅর্ডিনেটর, কমিউনিটি অর্গানাইজারের মধ্যেও ডিফারেন্টভাবে দেওয়া আছে। সবগুলি পড়লে ভিডিও অনেকটাই বড় হয়ে যাবে, তার জন্য এগুলি আমি স্কিপ করছি। আপনারা নোটিফিকেশনটা যেটা আছে এটা সফটওয়্যার ওয়েবসাইটে পেয়ে যাবেন বা আমাদের গ্রুপের মধ্যে পেয়ে যাবেন, ওইখান থেকে জয়েন করে নোটিফিকেশনটা দেখে নেবেন। এখানে সবগুলোরই এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া আছে, স্যালারি কত হবে সেটাও দেওয়া আছে, এজ লিমিট কত আছে এখানে দেওয়া আছে। নেক্সট যেটা সেম প্রজেক্টের মধ্যে রেঞ্জ ডাটা অ্যানালিস্ট নেওয়া হয়েছে, প্রোগ্রাম ম্যানেজার নেওয়া হয়েছে,
তার সাথে নেক্সট যেটা হয়েছে আপনাদের ত্রিপুরা TULM এর মধ্যে অফিস অ্যাসিস্ট্যান্ট নেওয়া আছে, একজন গ্রাজুয়েট লাগবে, তার সাথে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন লাগবে, 13,000 টাকা বেতন হবে, 40 বছর অবধি টাইম আছে। সেমভাবে TULM এর মধ্যে একটা অফিস অ্যাটেন্ডেন্ট নেওয়া হয়েছে, একটা 8 পাস দিয়ে 10,000 টাকা বেতন হবে, 40 বছর অবধি টাইম আছে। নেক্সট যেটা আছে PWDর মধ্যে নেওয়া হবে অ্যাসিস্ট্যান্ট ব্লক কোঅর্ডিনেটর, 18টা পোস্ট আছে, অনেকগুলি পোস্ট আছে এখানে, UR 8টা, ওমেন 3টা, SC 10টা, ওমেন 3টা, এর মধ্যে ডিভাইড করা আছে। যেখানে পোস্ট গ্রাজুয়েট লাগবে ম্যানেজমেন্ট বা রুরাল ডেভেলপমেন্ট, সোশ্যাল সায়েন্স বা সোশ্যাল ওয়ার্কের মধ্যে নলেজ লাগবে, MS অফিসের ইন্ডিপেন্ডেন্টলি ওয়ার্ক করতে হবে, রাইটিং অ্যান্ড ওরাল কমিউনিকেশন স্কিল লাগবে, বাংলা, ইংলিশ এবং অথবা বর্কের মধ্যে 24,000 স্যালারি হবে, 40 ইয়ার অবধি টাইম আছে। সেমভাবে PWDর মধ্যে SLWM কোঅর্ডিনেটর নেওয়া হয়েছে, 5টা পোস্ট আছে এখানে, দেখতে পাচ্ছেন সব কিছু কোয়ালিফিকেশন মেনশন করা আছে, 24,000 স্যালারি হবে। নেক্সট যেই প্রজেক্টটা নেওয়া হয়েছে এটা IDGC ক্রেফলেট প্রজেক্টের মধ্যে নেওয়া হয়েছে, ডিপার্টমেন্ট অফ ফরেস্টের মধ্যে, যেখানে প্লেস অফ পোস্টিং আছে ধলাই বা নর্থ ত্রিপুরার মধ্যে, টেকনিক্যাল অফিসার হর্টিফরেস্ট্রি, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নেওয়া হয়েছে। ঠিক আছে, সেমভাবে আপনাদের এখানে অ্যাকাউন্টেন্ট নেওয়া হয়েছে, অ্যাকাউন্টেন্ট নেওয়া হয়েছে, যেখানে প্লেস অফ পোস্টিংয়ে দেওয়া আছে, স্যালারিও মেনশন করা আছে, সাথে SSCL কোয়ালিফিকেশন আর এক্সপিরিয়েন্স কী কী লাগবে সেটাও দেওয়া আছে। ত্রিপুরা স্টেট ইলেকট্রিক্যাল কর্পোরেশন লিমিটেড TSCCL এর মধ্যে নেওয়া হয়েছে, টেকনিক্যাল অফিসার ইলেকট্রিক্যাল নেওয়া হয়েছে, গ্রেড A নেওয়া হয়েছে, গ্রেড B, টেকনিক্যাল অফিসার ইলেকট্রিক্যাল গ্রেড A যেটা সেটা 20টা পোস্ট আছে, টেকনিক্যাল অফিসার ইলেকট্রিক গ্রেড B যেটা সেটা 16টা পোস্ট আছে এখানে নেওয়া হয়েছে। IT ম্যান পাওয়ার নেওয়া হয়েছে, ICT প্রফেশনাল একজন, UR BCA উইথ 3 ইয়ার এক্সপিরিয়েন্স ওর MCA লাগবে, বিটেক কম্পিউটার লাগবে, যে কোনো একটা থাকলে হবে, 20,000 টাকা বেতন হবে, 40 বছর অবধি টাইম আছে। এটা নেওয়া হবে আপনার এগ্রিকালচারাল সেন্সাস কমিশনারের মধ্যে নেওয়া হবে। বাকি নেক্সট যেটা ডিরেক্টর অফ ফ্যামিলি অ্যান্ড ওয়েলফেয়ারের মধ্যে নেওয়া হয়েছে, একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নেওয়া হয়েছে একজন, ইন্ডাস্ট্রিয়াস কমার্সের মধ্যে ট্রেনিং কোঅর্ডিনেটর নেওয়া হয়েছে, রেভিনিউ ডিপার্টমেন্টের মধ্যে নেওয়া হয়েছে 2টো পোস্ট, ডাটা এন্ট্রি অপারেটর আর ERSS অপারেটর নেওয়া হয়েছে। বাকি নেক্সট ত্রিপুরা এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স সোসাইটির মধ্যে নেওয়া হয়েছে, যেখানে প্লেস অফ পোস্টিং একটা ধর্মনগর, একটা আমবাসার মধ্যে নেওয়া হয়েছে। অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য 2টো পোস্ট আছে, একটা UR, একটা ST, 9,500 টাকা বেতন হবে, মিনিমাম 12 পাস থাকতে হবে, সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশনের 1 বছরের কোর্স করা থাকতে হবে, সাথে 40 বছর অবধি টাইম আছে। পিওন নেওয়া হয়েছে 2জন, UR একটা, ST একটা, 8 পাস হতে হবে, মিনিমাম ক্যাপাসিটি থাকতে হবে রিডিং অ্যান্ড রাইটিং ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, 7,000 টাকা বেতন হবে, 40 বছর অবধি টাইম আছে। প্লেস অফ পোস্টিং ধর্মনগর একটা, আমবাসা একটা, সেম ত্রিপুরা এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স সোসাইটির মধ্যে নেওয়া হবে। বাকি টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে দেখানো এখানে পিওরলি কন্ট্রাক্ট বেসিসে নেওয়া হবে, 6 মাস বা 11 মাসের ভিত্তিতে নেওয়া হবে, যেখানে এগুলি বাড়াতেও পারে পারফরমেন্সের উপর বেস করে। আর যা যা অরিজিনাল ডকুমেন্ট আছে সব কিছুর সাথে থাকতে হবে, তার সাথে রিটেন এক্সাম বা ইন্টারভিউ বা প্র্যাকটিক্যাল টেস্ট হবে, পিওরলি মেরিট বেসিসে এটা নেওয়া হবে। যেই পোস্টগুলি মেনশন করা আছে সেগুলি বাড়তেও পারে কমতেও পারে। বাকি এজ রিল্যাক্সেশন দেওয়া আছে, SC ST PH ক্যান্ডিডেটের জন্য 5 বছরের রিল্যাক্সেশন পাওয়া যাবে। যদি কোনো ক্যান্ডিডেট সফেদের মধ্যে অলরেডি কাজ করছে তাহলে তাদের ওইখান থেকে NOC নিয়ে নতুন যে জবের জন্য অ্যাপ্লাই করতে চাই ওইখানে অ্যাপ্লাই করতে পারবে। বাকি অ্যাপ্লিকেশন ফি লাগবে 200 টাকা করে, অনলি থ্রু পেমেন্ট গেটওয়ে, যে কোনোভাবে আপনারা পেমেন্ট করতে পারবেন। সফেদের অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাবে, এই ওয়েবসাইটটা দেওয়া আছে, 6 তারিখ থেকে এখানে স্টার্ট হয়ে যাবে। ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশন সাবমিট করবেন, তার সাথে টাকাটাও সাবমিট করবেন। চলবে 22 সেপ্টেম্বর অবধি, বিকাল 5:30 অবধি। বাকি এই ছিল নোটিফিকেশনটা। বাকি আপনাদের এই নোটিফিকেশনটা আমাদের গ্রুপে পেয়ে যাবেন। গ্রুপের মধ্যে সমস্ত সরকারি বেসরকারি চাকরি নোটিফিকেশন আমরা দিয়ে থাকি, আপনারা ওইখানে জয়েন করে ওইখান থেকে সব কিছু সুবিধা নিতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে।